জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় অনন্ত চতুর্দশী ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। অনন্ত চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে, এই ব্রত কিভাবে পালন করতে হবে, এই ব্রত করলে কি ফল পাওয়া যাবে, এই ব্রতের নিয়ম কি, এই ব্রত পালন করতে হলে কি কি উপকরণ প্রয়োজন, অর্থাৎ কি কি পুজো দ্রব্য লাগবে, সেই সঙ্গে ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা, অনন্ত চতুর্দশী ব্রত মাহাত্ম্য। অনন্ত চতুর্দশী ব্রত পালন করতে হয় ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে। এই বৎসর অনন্ত চতুর্দশী ব্রত পালন করতে হবে ভাদ্র মাসের 20 তারিখ, ইংরেজি 6 সেপ্টেম্বর 2025 শনিবার। অনন্ত চতুর্দশী ব্রত অত্যন্ত কঠোর ব্রত। যিনি এই ব্রত করেন তিনি সংসারের যাবতীয় বিপদ থেকে মুক্তি লাভ করে থাকেন। ব্রতের নিয়ম কি? ব্রতের নিয়ম, ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে এই ব্রত গ্রহণ করতে হয়। ব্রতের পূর্বদিন শুদ্ধভাবে হবিষ্যান্ন গ্রহণ ও সংযমী হয়ে থাকতে হয়। এই ব্রত 14 বৎসরে উদযাপন করতে হয়। প্রথম 13 বৎসর কুশ ও পিতলের অনন্তদেবের প্রতিমূর্তি গঠন করে পুজো করবার নিয়ম। পরিষ্কারভাবে সুতো কেটে হরিদ্রাবর্ণে ছাপিয়ে 14টি গাঁট বেঁধে পুরুষেরা ডান হাতে, স্ত্রীলোকেরা বাম হাতে ধারণ করবে। এর নাম ডুরি বাঁধা। এই পুজো করতে হলে কি কি উপকরণ প্রয়োজন? পিতলের অনন্তদেবের মূর্তি 1টি, ফুল উপকরণ 14 প্রকার ফল, জলজাত কেশরাদি, 14 কলাই নাড়ু, 14 প্রকারের পিঠে এই ব্রতে প্রয়োজন হয়। উদযাপনের বৎসরে 14 জন সধবার 14খানি লাল পেড়ে শাড়ি, ব্রাহ্মণদের ষোড়শদান, দক্ষিণা প্রভৃতি দিতে হয়। কুলপুরোহিত দ্বারা উদযাপনের সময় ফর্দ লিখিয়ে নিয়ে সেই মতো কার্য করতে হয়। অনন্ত চতুর্দশী ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির যখন 5 ভাই ও দ্রৌপদীকে নিয়ে কাম্যক বনে অজ্ঞাতবাসে দিন যাপন করছিলেন, তখন একদিন শ্রীকৃষ্ণ এসে কথায় কথায় দ্রৌপদীকে বললেন, সখী, তোমাদের এই বিপদের সময় একটি কাজ যদি করো তাহলে সহজে আত্মরক্ষা করতে পারবে। দ্রৌপদী বললেন, কি কাজ সখা? শ্রীকৃষ্ণ বললেন, অনন্ত চতুর্দশী ব্রত করো, তোমাদের মঙ্গল হবে। দ্রৌপদী বললেন, হে মঙ্গলময়, তুমি যখন আমাদের সহায়, তখন এ ব্রত করবার আমাদের কি দরকার? শ্রীকৃষ্ণ বললেন, সখী, সংসারের নিয়ম জীবের যে মেনে চলতে হবে, সুতরাং আমি সহায় হলেও তোমাদের এই ব্রত করা কর্তব্য। দ্রৌপদী রাজি হলেন এবং ব্রতের নিয়ম জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ অনন্ত চতুর্দশী ব্রতের সব বিধান বুঝিয়ে বললেন। যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী, শ্রীকৃষ্ণের রাঙাচরণে মন প্রাণ সঁপে দাও, আর কোনো নিয়মের দরকার হবে না। ভাদ্র মাসে শুক্লা চতুর্দশী তিথি এলে দ্রৌপদী উপবাস করে 14 রকম ফল, 14 রকম ফুল দিয়ে অনন্তদেবের পূজা করে এবং 14টা গিট দেওয়া কুমকুমে ভেজানো ডোর বাঁ হাতে ধারণ করে এক মনে শ্রীকৃষ্ণের চরণ চিন্তা করতে লাগলেন। পাণ্ডবেরা বনে ফলমূল সংগ্রহ করতে চলে গেলেন। এমন সময় কুটিরে দ্রৌপদীকে একা পেয়ে দুষ্ট জয়দ্রথ অতিথি হয়ে দ্বারে উপস্থিত হল। দ্রৌপদী আত্মীয় অতিথি দ্বারে উপস্থিত দেখে যথাসাধ্য অতিথি সেবার উদ্যোগ করতে গেলেন, কিন্তু জয়দ্রথ এমন সুযোগ হাতে পেয়ে দ্রৌপদীকে জোর করে হরণ করে পালাতে চেষ্টা করল। দ্রৌপদী তখন কাতর হয়ে একমাত্র ভগবানকে ডাকতে লাগলেন, কোথা মধুসূদন, এই বিপদে রক্ষা করো অনন্তদেব। চোখের পলকে সুদর্শন চক্র জয়দ্রথের মাথা কাটতে সামনে উপস্থিত হল। তখন ভীষণ আতঙ্কে জয়দ্রথ দ্রৌপদীকে ছেড়ে দিয়ে পালাবার চেষ্টা করতে লাগল। এমন সময় ভীম অর্জুন এসে সমস্ত অবগত হয়ে জয়দ্রথকে সমুচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিলেন। তারপর
ভীমার্জুনের সঙ্গে দ্রৌপদী কুটিরে ফিরে ব্রত সমাধা করতে লাগলেন। অমনি সেখানে এসে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। সখাকে বারবার প্রণাম করে দ্রৌপদী বললেন, হে অনন্তদেব, আজ তোমার ব্রতের ফল চমৎকার পেয়েছি। দুর্বৃত্ত জয়দ্রথের হাত থেকে তোমারই করুণায় উদ্ধার লাভ করেছি। শ্রীকৃষ্ণ তামাশার ছলে বললেন, কই, আমি কখন করুণা করে তোমায় উদ্ধার করলাম সখী? দ্রৌপদী বললেন, সখা, আমি নারী, আমার কাছে তুমি ছলনা করতে পারবে না কখনো। আমি যে শুধু তোমার ঘুরান্ত চক্রই দেখেছি সে সময়, তা নয়। আমি দেখেছি তোমার নিরদবরণ শ্যামকলেবর, বিশ্বদাহী অগ্নিশিখা আর মুখে মাভৈ মাভৈ বাণী। তখন শ্রীকৃষ্ণ তাকে 14 বৎসরে অনন্ত চতুর্দশী ব্রত উদযাপন করতে বলে দিলেন। ইতি অনন্ত চতুর্দশী ব্রত কথা সমাপ্ত। ভক্তগণ, এতক্ষণ আপনারা অনন্ত চতুর্দশী ব্রত কথা সম্বন্ধে জানলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। সবার শেষে বলি রাধে রাধে, এবং আপনারাও বলুন রাধে রাধে।